এই ভিডিওতে আমরা কথা বলবো হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন HPL এই হরমোনটা নিয়ে। এটার আরেকটা নাম হচ্ছে হিউম্যান কোরিওনিক সোমাটোমেমোট্রপিন। এটা আসে হচ্ছে প্লাসেন্টার সিনসিসিও ট্রফোব্লাস্ট থেকে। তো আমি এই ছবিতে দেখাচ্ছি হচ্ছে একটা ব্লাস্টোসিস্ট, যেটা ইমপ্লান্টেশন হচ্ছে ইউটারাইন যে এন্ডোমেট্রিয়াম আছে সেখানে, এবং এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল লাইনিং। এবং ব্লাস্টোসিস্টের এই যে বাইরের সেল, এই সেলগুলা এগুলো হচ্ছে ট্রফোব্লাস্ট, এগুলো হচ্ছে ট্রফোব্লাস্ট। আর এই যে ভিতরে ব্লু সেলগুলো এগুলো হচ্ছে ইনার সেল মাস, এটাকে বলা হয় ইনার সেল মাস। তো ইমপ্লান্টেশন হওয়ার পরে এই ট্রফোব্লাস্টের ভিতরের এই সেলগুলা এগুলা সাইটোট্রফোব্লাস্ট তৈরি করবে, সাইটোট্রফোব্লাস্ট তৈরি করবে। আর এই যে বাইরের সেলগুলা এগুলো একটার সাথে ফিউজ হয়ে গিয়ে সিনসিসিও ট্রফোব্লাস্ট তৈরি করবে। তো এই হরমোনটা হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন ওইটা রিলিজ হচ্ছে এখান থেকে। এবং প্রেগন্যান্সি যত প্রোগ্রেস করবে তত হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেনের লেভেলটা বাড়তে থাকবে। অর্থাৎ ফার্স্ট ট্রাইমেস্টারের চেয়ে সেকেন্ড ট্রাইমেস্টারে এটা লেভেল বেশি হবে, থার্ড ট্রাইমেস্টারে আরও বেশি হবে। এটার কারণ হচ্ছে বেবি প্রেগনেন্সি যত প্রসিড করতেছে বেবি তত বড় হচ্ছে, এবং এই হরমোনের একটা কাজ হচ্ছে বেবির গ্রোথকে সাপোর্ট করা। তো সুতরাং এটা লেভেলও বাড়তে থাকে। এরপরে আমরা এটার ফাংশন নিয়ে ডিসকাস করব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন হচ্ছে ইট প্রোভাইডস ম্যাটার্নাল ইনসুলিন রেসিস্ট্যান্স অর ইনক্রিজেস ম্যাটার্নাল ইনসুলিন রেসিস্ট্যান্স। এখন আমরা দেখব এটা কিভাবে করে। তো আমরা জানি যে ইনসুলিনের একটা ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে গ্লুকোজ লেভেল কমানো, তাই না? ব্লাডে গ্লুকোজ লেভেল কমানো। এটা কিভাবে করে? এটা করে হচ্ছে সে সেলের ভিতরে ইনসুলিনের আপটেকটাকে, সেলের ভিতরে গ্লুকোজের আপটেকটাকে বাড়ায় দেয়, এই এন্ট্রিটাকে ফ্যাসিলিটেট করে। তো এইটা করার মাধ্যমে বডিতে গ্লুকোজের ইউটিলাইজেশনটা বাড়ায় দেয়। তাহলে এগেইন ইনসুলিনের একটা ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে ইট ইনক্রিজেস সেলুলার আপটেক অফ গ্লুকোজ সো দ্যাট বডি ক্যান ইউটিলাইজ দ্য গ্লুকোজ। এবং এটা করতে গিয়ে এটা করলে কি হয়, ব্লাডে গ্লুকোজের লেভেলটা কমে যায়। এটা হচ্ছে ইনসুলিনের অন্যতম একটা কাজ। তো ইনসুলিন আমাদের হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন এই হরমোনটা ইনসুলিন রেসিস্ট্যান্স তৈরি করে বডিতে, ম্যাটার্নাল বডিতে। ফলে এই এন্ট্রিটা কমে যাবে। কমে গেলে ম্যাটার্নাল ব্লাডে গ্লুকোজের লেভেলটা বেড়ে যাবে। কেন এটা হয়? এটা করার দরকারটা কি? এখন যখন ম্যাটার্নাল ব্লাডে যখন গ্লুকোজের লেভেলটা বাড়তি, তখন হচ্ছে এই গ্লুকোজটা, অতিরিক্ত গ্লুকোজগুলো প্লাসেন্টা ক্রস করে ফিটাসে চলে যেতে পারবে। ফলে এই ফিটাস তখন এই গ্লুকোজকে ফিউয়েল হিসেবে ইউজ করে এটার গ্রোথ হতে, মানে এটা বেবি গ্রো করার জন্য এটা ইউজ করতে পারবে। তো এটাই হচ্ছে মূল কারণ, ইনসুলিন রেসিস্ট্যান্স দিয়ে এটাই হচ্ছে ফিটাসের বেনিফিট। তো সেটাই আমি এখানে লিখছি, ডিক্রিজেস ম্যাটার্নাল গ্লুকোজ আপটেক, কারণ এটা ইনসুলিন রেসিস্ট্যান্স বাড়াচ্ছে। এটা করে ম্যাটার্নাল সিরাম গ্লুকোজ লেভেল বাড়াচ্ছে, এবং নাও মোর গ্লুকোজ ইজ অ্যাভেলেবল ফর দ্য ফিটাস। ওকে, আরেকটা কাজ হচ্ছে এটা ম্যাটার্নাল প্রোটিওলাইসিস করবে। প্রোটিওলাইসিস মানে হচ্ছে প্রোটিন ব্রেকডাউন। তো প্রোটিন ব্রেকডাউন হলে আমরা জানি যে অ্যামিনো অ্যাসিড তৈরি হবে। তো এটার ফলে কী হয়, এগেইন যখন ব্লাডে অ্যামিনো অ্যাসিডটা বাড়তে থাকবে তখন হচ্ছে প্লাসেন্টা ক্রস করে এগুলো ফিটাসে যাবে, ফিটাস ক্যান ইউজ দিস। তো গ্লুকোজ এবং অ্যামিনো অ্যাসিড দুটারই অ্যাভেলেবিলিটি বাড়ায় দিচ্ছে ফর ফিটাস। একটা কাজ হচ্ছে সে ম্যাটার্নাল লাইপোলাইসিস বাড়ায়। আমরা জানি যে লিপিড ব্রেকডাউন হলে ফ্রি ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। এইটা করতেছে হচ্ছে ম্যাটার্নাল এনার্জি সোর্স হিসেবে যেন ফিটাস এটাকে ইউজ করতে পারে। তো মানে চিন্তা করেন যে এই হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন এটা গ্লুকোজ এবং অ্যামিনো অ্যাসিডকে শিফট করার চেষ্টা করতেছে ফিটাসের দিকে, তাহলে মা এনার্জি হিসেবে কী ইউজ করবে? তো সেটার জন্য তার অল্টারনেটিভ সাপ্লাই হিসেবে যে ফ্রি ফ্যাটি অ্যাসিডের অ্যাভেলেবিলিটিটা বা লিপিড ব্রেকডাউনের মাধ্যমে ফ্রি ফ্যাটি অ্যাসিড অ্যাভেলেবিলিটিটা মায়ের বডির জন্য বাড়িয়ে দিচ্ছে, যাতে করে মা ওই তার যে গ্লুকোজ এবং অ্যামিনো অ্যাসিড সেগুলো ফিটাসকে দিতে পারে। আচ্ছা, অ্যাট দ্য সেম টাইম এই হরমোনটা
ম্যাটারনাল ইনসুলিন সিক্রেশন বাড়ায়, কারণ এটা স্টিমুলেটস বেটা সেল প্রলিফারেশন। তো এটা কেন করে? এটা করে হচ্ছে যাতে অতিরিক্ত ইনসুলিন রেসিস্টেন্স তৈরি না হয়, যেহেতু ওভার টাইম এটা লেভেল বাড়তে থাকবে, প্রেগন্যান্সি যত প্রোগ্রেস করবে এটা লেভেল বাড়তে থাকবে। তো সেটাকে ওভারকাম করার জন্য সে ইনসুলিন মায়ের বডি থেকে ইনসুলিন সিক্রেশনও বাড়ায় দেয়, যাতে করে রেসিস্টেন্সটা খুব বেশি না হয়ে যায়। তবে এখানে হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, মায়ের বডি থেকে, অর্থাৎ মায়ের যে প্যানক্রিয়াসের বিটা সেল, এখান থেকে যদি এনাফ ইনসুলিন প্রডিউস হতে না পারে, ওই ইনক্রিজিং লেভেল অফ হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, এটা যে লেভেল বাড়তেই আছে ওভার টাইম, সেটাকে কম্পেনসেট করার জন্য বা ওটার সাথে তাল মিলায় যদি ইনসুলিনটা বাড়তে না পারে, তখন হচ্ছে মায়ের ব্লাডে গ্লুকোজ লেভেলটা বেড়ে যায়, তাই না? তো সেটাই হচ্ছে তখন এই যে ইনক্রিজড গ্লুকোজ লেভেল মায়ের ব্লাডে, সেটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস। জেস্টেশনাল মানে প্রেগন্যান্সি অবস্থায় নতুন করে ডায়াবেটিস মেলিটাস, অর্থাৎ মায়ের আগে কোনো ডায়াবেটিসের হিস্ট্রি ছিল না, ফর দ্য ফার্স্ট টাইম তার এটা ডায়াগনোসিস হয়েছে। এখন যখন মায়ের যখন প্রেগন্যান্সি অবস্থায় ডায়াগনোসিস হয়, তখন এটা আগে থেকে থাকুক না থাকুক, যখন প্রথমবারের মতো একটা ডায়াগনোসিস হয় বা ডিটেক্ট হয় যে প্রেগন্যান্সি অবস্থায়, তো সেটাই হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। তবে এখানে খেয়াল করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে এটা যেমন আগে থেকে হচ্ছে তার ডায়াবেটিস আছে, কিন্তু এটা হয়তো ডিটেক্ট করা হয় না, ওইরকম কেসও আছে। বাট মোস্ট অফ দ্য টাইম আমরা যখন জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস ধরি, তখন হচ্ছে এটা একটা significant portion of the patient develops this gestational diabetes mellitus because maternal body cannot produce enough insulin, তাই না? এটা এনাফ ইনসুলিন প্রডিউস করতে পারতেছে না, যেটা এই ইনসুলিন রেসিস্টেন্সটাকে ওভারকাম করতে পারবে। সো এটা হচ্ছে মেকানিজম, এবং এটা হচ্ছে, তাহলে এখানে দেখেন এই যে হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, এটা 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 একদিক দিয়ে ভালো কাজ করতেছে, আর একদিক দিয়ে খারাপ কাজ করতেছে। খারাপ কাজের মানে একটা ব্যাড, মানে একটা রিস্ক বাড়াচ্ছে আর কি। ভালোটা হচ্ছে এটা বেবির গ্রোথের জন্য ফিউল হিসেবে অ্যামিনো অ্যাসিড এবং যে গ্লুকোজ, এগুলোকে শিফট করতেছে ম্যাটারনাল বডি থেকে, মাকে ইউজ করতে কম দিচ্ছে এবং বাচ্চা যেন বেশি ইউজ করতে পারে। আবার অ্যাট দ্য সেম টাইম এটা করতে গিয়ে সে হচ্ছে মায়ের ইনসুলিনের রেসিস্ট্যান্স অতিরিক্ত করে, তখন সে মায়ের বডি যদি এটা ইনসুলিন এনাফ প্রডিউস করতে না পারে, তখন হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস হওয়ার ঝুঁকিটা বাড়ায় দিচ্ছে। এটা বলা যায় একটা ডাবল এজড সোর্ড আর কি, ঠিক আছে? তো এটার বাইরেও এই হরমোনের আরেকটা কাজ হচ্ছে, এটা 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 তার নাম থেকে বোঝা যায়, এটা হচ্ছে হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, তার নামের মধ্যে আছে ল্যাক্টোজেন। তো এটা আরেকটা কাজ হচ্ছে, ইট স্টিমুলেটস ম্যামারি গ্ল্যান্ড গ্রোথ, যাতে করে বেবি বর্ন হওয়ার পরে ব্রেস্ট ফিডিং করা যায় আর কি।